অভিজিৎ সরকার খুনের তদন্তে গ্রেফতার জালে পলাতক অমিত দাস এবং টুম্পা দাস। ভোট পরবর্তী হিংসা তদন্তের চার্জশিটে এই দুজনেরই নাম ছিল। উত্তর 24 পরগনা থেকে গ্রেফতার করা হয়েছে এই দুজনকে। দুজনের নামে 50,000 টাকা পুরস্কার ঘোষণা সিবিআই এর। অনুপ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অনুপ, আর কি জানা যাচ্ছে এই দুজনকে কোথা থেকে কিভাবে গ্রেফতার করা হলো? দেখো, বেলেঘাটা যে ভোট পরবর্তী অশান্তি, সেই ঘটনায় যে মৃত্যুর ঘটনা, অভিজিৎ সরকারের খুন, সেই ঘটনায় কিন্তু দুজনকে আরো গ্রেপ্তার করা হলো। অভিজিৎ দাস এবং টুম্পা দাস, এরা যে চার্জশিট দেওয়া হয়েছিল সিবিআই, সেই চার্জশিটে কিন্তু দুজনের নাম উল্লেখ করা ছিল এবং ঘটনার পরবর্তী ক্ষেত্রেই কিন্তু দুজন পলাতক ছিল। এরপরে দুজনের বিরুদ্ধে একেবারে সিবিআই এর পক্ষ থেকে খোঁজ দিতে পারলে 50,000 টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। কিন্তু গতকাল সিবিআই সোর্স মারফত খবর পায়, এরপরে উত্তর 24 এলাকায় সিবিআই সেখানে পৌঁছয় এবং আত্মীয়র বাড়ি থেকে দুজনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। আজকে এই দুই অভিযুক্ত তাদেরকে আদালতে পেশ করা হবে, হেফাজতে নেওয়া হবে। তার কারণ ভোট পরবর্তী অশান্তির ঘটনায় এর আগেও যে গ্রেপ্তারের সংখ্যা ছিল, তার পাশাপাশি কিন্তু চার্জশিটে এই দুই ব্যক্তির নাম ছিল অমিত দাস এবং টুম্পা দাস। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে আদালতে কিছুক্ষণ পর তাদেরকে পেশ করা হবে। ধন্যবাদ অনুপ। ভোট পরবর্তী হিংসায় অভিজিৎ সরকারের খুনের ঘটনায় গ্রেফতার অমিত দাস এবং টুম্পা দাস। এর আগে চার্জশিটে এই দুজনের নাম ছিল। ঘটনার পর থেকেই দুজনে পলাতক ছিল। দুজনের নামেই 50,000 টাকা পুরস্কারও ঘোষণা করেছিল সিবিআই। আজ উত্তর 24 পরগনা থেকে এই দুজনকে গ্রেফতার করলো সিবিআই।